শ্রী হরি রাতুল রাঙা চরণে কোটি কোটি ধন্যবাদ করি নিলাম করে প্রভুকে বললেন, প্রভু আমার মনে বড় বাসনা হয়েছে যে সাধু সঙ্গের যে কি মহিমা, সৎ সঙ্গের কি মহিমা, সাধু বৈষ্ণবের মধ্যে হরিকথা সাধনের কি মহিমা, সেই মহিমার কথা আমাকে বলুন। কৃপা করে করুণা করে হে দয়াময়, আপনার ওই শ্রীমুখ হইতে এই লীলার কথা আমাকে সাধন করান। তো ভগবান বৈকুণ্ঠাধিপতি নারায়ণ তিনি বললেন, শোনো নারদ, এই সাধু সঙ্গের মহিমা, সৎসঙ্গের মহিমা যদি আমি অনন্তকাল ধরে বলে যাই, তথাপি না এই লীলা সমাপন হবে না। তাই শোনো, তুমি উত্তর দিশাতে চলে যাও, আর উত্তর দিশাতে গিয়ে দেখো এক তেঁতুল বৃক্ষ অবস্থান করছে, আর সেই তেঁতুল বৃক্ষের ডালের উপর একটা গিরগিটি অবস্থান করছে। সেই গিরগিটিকে গিয়ে তুমি বলো, তোমার যথাযথ প্রশ্ন তুমি নিবেদন করো, ওই তোমার যথার্থ প্রশ্নের উত্তর প্রদান করবে। ভগবানের কথা নারদ ঋষি শিরোধার্য করে তিনি প্রভু নারায়ণের নাম গাইতে গাইতে চলে যাচ্ছেন। প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, প্রভু তিনি চলে যাচ্ছেন, উত্তর দিশাতে তিনি চলে যাচ্ছেন। আর উত্তর দিশাতে গিয়ে তিনি অদূরে দর্শন করলেন একটা তেঁতুল বৃক্ষ অবস্থান করছে, আর সেই তেঁতুল বৃক্ষের উপরে দিকে তাকিয়ে দেখলেন ডালের উপর একটা গিরগিটি অবস্থান করছে। আর সেই গিরগিটিকে দর্শন পেয়ে নারদ ঋষি তিনি প্রভু নারায়ণের নামে জয়ধ্বনি দিয়ে বললেন, শোনো গিরগিটি, তুমি কি জানো সাধু সঙ্গের কি মহিমা, সৎসঙ্গের কি মহিমা, সাধু বৈষ্ণবের শ্রীমুখ হইতে হরিকথা সাধনের কি মহিমা তুমি কি জানো? এই কথা বলা মাত্রই সেই গিরগিটি গাছ থেকে পড়ে ওখানে প্রাণ ত্যাগ করলে। আর প্রাণ ত্যাগ করার সঙ্গে সঙ্গে এই লীলাকে দর্শন করে নারদ ঋষি তিনি পুনরাবার বৈকুণ্ঠ ধাম গমন করছেন। বৈকুণ্ঠ ধামে অবতীর্ণ হয়ে প্রভুকে জয়ধ্বনি দিয়ে প্রভুকে বললেন, প্রভু আমার মনে যে বাসনা ছিল সাধু সঙ্গের মহিমা, সৎসঙ্গের মহিমা লীলা কথা আমি জানব, কিন্তু সেই লীলা কথা তো আমার
তুমি জ্ঞাপন করো, তাহলেই তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে। তো এইরূপ ভগবানকে পরিপাত করে নারদ ঋষি চলে যাচ্ছে। তো উত্তর দিশা থেকে তিনি উপস্থিত হয়ে দর্শন করলে যে এক কর্মকুটি, সেই কুটিরের বাইরে খাঁচার ভেতর তোতা অবস্থান করছে। আর ওই তোতাকে দর্শন পেয়ে প্রভু নারায়ণের নামে জয়ের ধ্বনি দিলেন। আর নারায়ণের নামে জয়ের ধ্বনি দেওয়ার পরে তোতাকে বললে, শোনো তোতা, তুমি কি জানো সাধু সঙ্গে কি মহিমা? সৎসঙ্গে কি মহিমা? সাধু গুরু বৈষ্ণবের মুখে হরি কথায় আস্থা, কি মহিমা? তুমি জানো এই কথা সবর মাত্রই হাজার ভেতর তোতা প্রাণ ত্যাগ করল। আর এই লীলাকে দর্শন করে নারদ ঋষি আবার পুনর্গমন করলেন বৈকুণ্ঠ ধামে। আর বৈকুণ্ঠ ধামে তিনি গমন করে তিনি প্রভুকে জয় ধ্বনি দিয়ে প্রভুকে বললেন, প্রভু, আমার যে মনে বাসনা ছিল সেই বাসনা তো পূর্ণ হলো না প্রভু। আমি তোতাকে প্রশ্ন জ্ঞাপন করা মাত্রই তোতা খাঁচার ভেতর প্রাণ পরিত্যাগ করল। তাহলে কি এই লীলা আমার আস্বাদন হবে না প্রভু? এই মহিমা কথা কি আমি জানতে পারবো না প্রভু? তাই প্রভু, আপনি কৃপা করে এবার আপনার ওই শ্রীমুখ হইতে এই লীলার কথা আমাকে
গর্ভগৃহে যাওয়ার জন্য আহ্বান করলেন। তো এইরূপ তিনি কি করলেন? আহ্বান করার পূর্বে নারায়ণ নারায়ণ বলে জয়ধ্বনি দিলেন। আর এই জয়ধ্বনি করতে করতে নারদ ঋষি তিনি গর্ভগৃহে প্রবেশ করলেন। আর ওখানে প্রবেশ করে তিনি দর্শন করছেন রত্নবেদী মণিময় সিংহাসন আলোকিত করে রাজার নন্দন অবস্থান করছে, রাজার তনয় অবস্থান করছে। আর ওই নারদ ঋষিকে দর্শন পেয়ে তিনি রত্নবেদী সিংহাসন পরিত্যাগ করে তিনি নারদ ঋষিকে আহ্বান করলেন। আর নারদ ঋষিকে নিয়ে গিয়ে মণিময় সিংহাসনে বসালেন। তিনার চরণ কমল ধৌত করে দিলেন, মালা চন্দন দিয়ে বরণ করে নিলেন, সেবা জীবনাদি করালেন। তৎপর নারদ ঋষি রাজার তনয়কে বললেন, হে রাজার নন্দন, শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। তুমি কি জানো সাধু সঙ্গে কি মহিমা? সৎসঙ্গে কি মহিমা? সাধু গুরু বৈষ্ণবের মুখে হরি আস্বাদনের কি মহিমা? তো এই কথা শ্রবণ মাত্র সেই রাজার তনয় রাজার নন্দন বললেন, হে ঋষিবর, সাধু সঙ্গের কি মহিমা, সৎসঙ্গের কি মহিমা? সেই মহিমার কথা আমার বলার মতো কোনো সামর্থ্য নাই, তথাপি আমি বলব যে সাধু সঙ্গের কি মহিমা। সেই রাজার তনয় বললেন, ফুল যেমন জানে না, ফুলের শোভা চন্দন জানে না, চন্দনের গন্ধ তাই পূর্বে ছিলাম গিয়ে আর তোমার দর্শন পেয়ে পরে হলাম আমি তোতা। তারপরে তোমার মুখে হরি কথায় আস্বাদন করে তোমার দর্শন পেয়ে আমি কৃষ্ণ ভজন করার মতো, হরি ভজন করার মতো এই মনোৎসকুলিতে আমি জন্ম লভিয়া। তাই পূর্ব জন্মে যে কৃপা তিনাকে বারবার পরিভ্রমণ করতে হলো না, ওই সাধু সঙ্গের কৃপা পেয়ে গিরিগিরি থেকে তোতাপুর, তোতাপুর থেকে মনুষ্যকুলে তিনি জন্ম লাভ করলেন। কেন? সাধু সঙ্গের মহিমা, সাধু গুরু বৈষ্ণবের মুখে হরি কথায় আস্বাদনের মহিমায়। কারণ ৮৪ লক্ষ আর পরিভ্রমণ করতে হলো না, সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেয়ে তিনি মনুষ্যকুলে জন্ম লাভ করলেন। তাই বললেন, জীবের স্বরূপ হই নিত্য কৃষ্ণ জীবের স্বরূপ
জন্ম লাভ করিলে ভগবান